বুলদোসা এবং ভঞ্জলার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম। ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা, এইখানে আমাদের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কৃষি খাতে আমাদের কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রামের দিকে তারা তাকাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে কুড়িগ্রামে না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। ইনশাআল্লাহ আমরা গঠন করব, এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব। রাজারহাটের আপনার একজন সন্তান পেয়েছেন, ডক্টর আতিক মুজাহিদ। এই আতিক মুজাহিদ আপনাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা জানেন দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আমাদের এই উত্তরাঞ্চলে, এই রংপুর এই দিকটায় কুড়িগ্রামের আপনারা হচ্ছে অর্থনৈতিকভাবে বঞ্চিত। এখানে কর্মসংস্থানের সুযোগ নেই যথাযথ। আতিক মুজাহিদ ভাই আপনাদের পক্ষ হয়ে সবসময় অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপোষহীনভাবে লড়ে যাচ্ছেন। আমরা আতিক মুজাহিদ ভাইকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা আতিক মুজাহিদ পক্ষে আছেন, পক্ষে আছেন। আপনারা আপনাদের যে অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, সুশিক্ষা পাওয়ার অধিকার, সেগুলো আপনারা পাবেন। শুধুমাত্র আপনারা রাজারহাটে থাকেন বলে বা কোনো এলাকা বঞ্চিত বলে আপনারা আপনাদের অধিকার পাবেন না, এমন যাতে না হয়। এখানে যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, ক্লাস 8-এ পড়ে কিছু স্টুডেন্টরা আসছে, ছেলেমেয়েরা আছে, ওদের যে স্বপ্ন ওরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, সেটা যাতে রাজারহাটেই সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটা হয়, এই অঞ্চলে যাতে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটা হয়। আপনাদের চিকিৎসার জন্য যাতে শহরে যাইতে না হয়, ঢাকা পর্যন্ত যেতে না হয়, আপনাদের অঞ্চলে যাতে ভালো হাসপাতাল থাকে, চিকিৎসা সরকারি হাসপাতালে যে চিকিৎসা ঢাকায় হয় সেটা যাতে আপনাদের জেলাতেও হয় সেটা নিশ্চিত করতে হবে। এলাকা ভেদে বৈষম্য নতুন বাংলাদেশে যাতে না হয় সেই জন্য আমরা সবাই কাজ করব, আপনারা সাথে থাকবেন। আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা, তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে। আমাদের এই যে আন্দোলনটা অনেকটা বেশি শহর কেন্দ্রিকটা ছিল, ফলত গ্রামের মানুষকে আমরা কানেক্ট করতে বেশি পারি নাই। এটার মধ্য দিয়ে আমরা গ্রাম শহর বাংলাদেশে যে ভেদাভেদ আছে এটা তুলে দিতে পারবো এবং পুরো বাংলাদেশকে একটি সুতায় গাঁথতে পারবো।